মানুষ যদি মদ পান করে তাহলে বড় পাপ হয়, মানুষ যদি জুয়া খেলে তাহলে বড় পাপ হয়। যার জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আদমের ছেলে মেয়ে যারা ঈমান এনেছো, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছো, ইন্নামাল খামরু, তোমরা জেনে রাখো নিশ্চয় মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আজলামু ভাগ্য, ওই যে ভাগ্যবাজি, ফালবাজি, সারসমূহ আছে না, এইটা যদি কোনো মানুষ করে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আদমের ছেলে মেয়ে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয় মদ, জুয়া, ভাগ্যবাজি, সারসমূহ যা কিছু আছে এগুলো সবই আমালিশ শাইতান, শয়তানের কর্ম, শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। যার কারণে আল্লাহ তাআলা বলেন, ফাজতানিবুহু, হে আদমের ছেলে মেয়ে তোমরা মনে রাখো, তোমরা তা থেকে বেঁচে থাকবা। কি থেকে বেঁচে থাকবেন? মদ পান করা থেকে। কি থেকে? মদ পান করা থেকে। আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা কল্যাণ, সফল কাম হতে পারো, কল্যাণ কাম হতে পারো, সফল কাম হতে পারো, এই জন্য বেঁচে থাকবা। কি জন্য বেঁচে থাকবেন? সফল কাম হওয়ার জন্য, সফল কাম হবেন। সম্মানিত উপস্থিতি, এবার আসেন মদ কাকে বলে? হুজুর বলছে যে যেটা বেশি খায় ওটা হলো মদ, মানে এই যে বোতল যেটা মুখে লাগিয়ে খায় এটা হলো মদ, বাকি জর্দা, সিগারেট, খৈনি, গুটখা এগুলো মদ নয়। আল্লাহ রাসূল কি বলেন? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, নিশ্চয় প্রত্যেক নেশাদার দ্রব্যই হলো মদ, আর প্রত্যেক মদই হারাম।